হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ভেন্ডি আর আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো এই রেসিপিটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো চলুন শুরু করা যাক। গরম ভাত কিংবা রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই ধরনের রেসিপি। তো ভেন্ডি এখানে নিয়ে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে। তো এইটার এই প্রথমে মুখটার কাছে আর পেছন দিকটা খুব ভালো করে কেটে নেব। এবার তেলের মধ্যে ভেন্ডিগুলোকে ভেজে দিচ্ছি। তো এগুলোকে ভেজে নেওয়ার সময় অল্প একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেবেন। আর যদি পারেন তো হাফ টিস্পুনের মতন একটুখানি বেসনও দিয়ে দিতে পারেন, এতে স্বাদ কিন্তু ভালোই হয়। তো এইভাবে আমি দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এরকম করে আমি ভেজে নেব। তো এগুলোকে একটা জায়গাতে এবার তুলে রেখে দিচ্ছি। আমার চ্যানেলে ভেন্ডির অনেক রেসিপি রয়েছে, আপনারা যদি পারেন তো ডেসক্রিপশন বক্সটাকে একটু দেখে নেবেন, আমি সেখানে লিংক দিয়ে রাখবো। এবার এই ভেন্ডিটা ভেজে তুলে রাখার পরে আলু কেটে নিয়েছিলাম এইরকম লম্বা লম্বা করে, সেগুলোকেও নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আরও একটা অন্য কড়াইয়ে। এগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। তো এখানে দই নিয়ে নিয়েছি, দইটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এখানে একটু কালার হবে কিন্তু ঝাল অতটা হবে না। এবার খুব ভালো করে দইটাকে একটু ফেটিয়ে একটা সাইড করে আমি রেখে দেব। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য মিক্সারটা নিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, আর এখানে একটা কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আদাটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এটার একটা জল দিয়ে স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার কড়াইয়ে আরও কিছুটা পরিমাণে অল্প পরিমাণেই আমি তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে 5 ফোড়ন 1 টিস্পুনের মতন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে দুটো পেঁয়াজকে টুকরো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো পেঁয়াজটাকে এখানে লাল লাল করেই কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন করেই আমি ভেজে নেব। তারপরে ওর মধ্যে যে পেস্ট বেটে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিতে দিতে আমি এখানে বেশি মশলা দেবো না, শুধু 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম, কারণ এখানে যে দইটা পড়বে তার মধ্যে সমস্ত মশলাই কিন্তু দেওয়া আছে। দিয়ে দেখুন নাড়াতে নাড়াতে গ্রেভিটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আস্তে আস্তে এইভাবে নাড়াতে নাড়াতে তেল ছেড়ে দিচ্ছে। তো আমি একেবারে শেষের দিকে, তখন আমি যখন গ্রেভিটা অনেকটা তেল ছেড়ে দেবে সেই সময় কিন্তু দইয়ের যে আমি ব্যাটারটা বানিয়ে রাখলাম ওটা এখানে দিয়ে দেব। তারপরে একটু চিনি দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন। এখানে টক আর মিষ্টির যে স্বাদটা এটা ব্যালেন্স হয়ে যাবে খুব ভালো করে। এই সময় যে এবারে ভেজে তুলে রেখেছিলাম আমি এখানে, সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আলু আর ঢ্যাঁড়সের যে ভাজাটা এবার খুব ভালো করে এই গ্রেভির মধ্যে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার নিজেদের প্রয়োজন মতন যতটা আপনারা গ্রেভিটা রাখতে চান সেই অনুযায়ী, মানে অতিরিক্ত ঝোল ঝোল এটা ভালো লাগবে না, আবার একেবারে শুকনো গা মাখাও হবে না, সেই অনুযায়ী কিন্তু একটু জল দিয়ে দিলাম। এটা উষ্ণ গরম জল দিলাম। এবার বেশ খানিকক্ষণ 4-5 মিনিটের মতন একটু মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তো এইভাবেই কিন্তু এই আলু ভেন্ডির দই দিয়ে রেসিপি তৈরি হয়ে যাবে। দুর্দান্ত খেতে লাগবে। একেবারে নামাবার আগে শেষকালে কাঁচা লঙ্কা আর আপনারা চাইলে অল্প একটুখানি গরম মশলাও দিতে পারেন, তাতে স্বাদটা বেশ ভালোই লাগবে। তো আমার এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।